রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে, তবে খারাপ লাগে হলো এই দাগগুলো। তার উপরে সবজিতে যদি থাকে কাঁচকলা আর ফলের মধ্যে বেদানা, তাহলে তো কথাই নেই। যদিও বটি দিয়ে সবজি কাটা বন্ধ করে এই দাগের পরিমাণটা অনেকটাই কমিয়ে ফেলেছি। গরমকালে অতটা অসুবিধা হয় না, তবে শীতকালটা খুবই প্রবলেমে থাকে। তাই এই দাগগুলো ক্লিন করার জন্য আমি লেবু ব্যবহার করি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু লেবুটা এইভাবেই কাটি। এতে লেবুর মুখের অংশটা একটা অংশ থেকে কেটে বাদ দিলেই হয়ে যায়, প্রত্যেকটা থেকে ফেলার প্রয়োজন হয় না। এরকম এক টুকরো লেবু অথবা রস নিংড়ে ফেলার পরে যে খোসাটা থাকে সেটাও এরকম ভাবে ঘষে নিলে কিন্তু দাগটা উঠে যাবে। রান্নাবান্নার পরে এক বালতি জামা কাপড় কাচলে এমনিই এই দাগ উঠে যায়, কিন্তু প্রতিদিন তো আর জামা কাপড় কাচা থাকে না। আরো বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়ি বা এই ধরনের কোনো জায়গায় গেলে হাতের অবস্থা এই থাকলে আমার খুব একটা ভালো লাগে না। বাই দ্য ওয়ে, হাতটা ক্লিন করার পর এবার লাগাতে হবে ময়শ্চারাইজার। তবে সেটা লাগানোর আগে চলুন আগে একটা নেল পলিশ পরে নিই। আজকে করব ফ্রেঞ্চ নেল আর্ট। এর সবচেয়ে সহজ পদ্ধতি হলো আঙুলের ওপরে একটুখানি সাদা নেল পলিশ নিয়ে ঠিক নখের যে বরাবর আপনি বর্ডার দিতে চাইছেন সেরকম ভাবে নখটাকে ঘোরানো। আমি ওই কর্নার করা ডিজাইনটা করব, তাই এরকম ভাবে করেছি। প্রত্যেকটা নখে নেল পলিশ অ্যাপ্লাই করার আগে কিন্তু ওই যে জায়গাটায় আমি নেল পলিশটা নিচ্ছিলাম, সাদা নেল পলিশ, সেটাকে কিন্তু ক্লিন করতে হবে, না হলে পুরনো নেল পলিশটা থেকে গেলে একটু আঠালো এবং গাঢ় হয়ে যাবে, তাতে কিন্তু নেল পলিশ শুকোতে অনেক দেরি হবে। শেষে সাইডের অংশগুলোকে এভাবে ক্লিন করে দেবো। নেল পলিশটা শুকোনোর পর একটা ট্রান্সপারেন্ট নেল পলিশ লাগিয়ে ময়শ্চারাইজার হিসেবে আমি এখানে লাগিয়েছি ফুড ক্রিম, মানে এটা পা ফাটার মহা ঔষধ বলতে পারেন। পায়ের মতন হাতের আঙুলগুলো আমার ফেটে গেছে, তাই এটাই লাগাচ্ছি।